দেশে বর্তমানে ৮টি বিমানবন্দর চালু রয়েছে। এর বাইরে আরও ৬টি বিমানবন্দর আছে, যার সবগুলোই বন্ধ। এছাড়াও কিছু সামরিক ঘাঁটি ও এয়ারফিল্ড আছে। সামরিক ঘাঁটিগুলো বিমান বাহিনী প্রয়োজনে ব্যবহার করে, আর এয়ারফিল্ডের প্রায় সবকটি পরিত্যক্ত। বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিল। তালিকায় ছিল ৬টি বন্ধ ও একটি নতুন বিমানবন্দর। চালুর উদ্যোগ নেওয়া বন্ধ বিমানবন্দরগুলো হলো বগুড়া, ঈশ্বরদী, কুমিল্লা, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও শমশেরনগর। আর নতুন ছিল বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দর। আগের সরকারের সময় বগুড়া বিমানবন্দর চালুর কাজ শুরু ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর সক্ষমতা যাচাই ছাড়া বাকি বিমানবন্দরগুলো নিয়ে তেমন কাজ হয়নি। এবার নতুন সরকার এসে বন্ধ থাকা সব বিমানবন্দর চালুর ঘোষণা দিল। তবে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন কোনো বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেই সরকারের। অর্থাৎ বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দর আর আলোর মুখ দেখছে না। বন্ধ থাকা এই ৬টি বিমানবন্দরে আছে ফ্লাইট চলাচলের সক্ষমতা, শুধু দরকার রানওয়ে সংস্কার ও অবকাঠামো পুনর্নির্মাণ। চালুর তালিকার ১ নম্বরে আছে বগুড়া এয়ারফিল্ডের নাম। ইতোমধ্যে এই এয়ারফিল্ডের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে, এখন অপেক্ষা দ্বিতীয় ধাপের কাজের জন্য। সব ঠিক থাকলে চলতি বছরেই চালু করতে চেষ্টা করা হচ্ছে এই বিমানবন্দরটি। বাংলার প্রাচীন রাজধানী মহাস্থানগড় এবং বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় স্থানের কারণে ব্যাপক যাত্রী চাহিদা রয়েছে বগুড়া বিমানবন্দরের। শুধু বিমানবন্দরই নয়, এই এয়ারফিল্ডে তৈরি হবে সামরিক ড্রোন কারখানা, যেখানে তৈরি হবে উন্নত মানের ড্রোন। বগুড়াকে ভবিষ্যতে বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ায় বিমান ঘাঁটির অবকাঠামো উন্নয়ন এবং একই সঙ্গে ইউএভি উৎপাদন সক্ষমতা তৈরি করা হবে, যা মূলত সামরিক অভিযানে ব্যবহৃত হবে। তবে তালিকার দ্বিতীয় স্থানে এসেছে পরিবর্তন। এর আগে ২ নম্বরে ঈশ্বরদী বিমানবন্দরের নাম থাকলেও এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঠাকুরগাঁও বিমানবন্দরের নাম। ইতোমধ্যে এই বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করতে প্রাথমিক হিসাব ধরা হয়েছে ৯,৮৭১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে কমপক্ষে ৪ বছর। বর্তমানে বিমানবন্দরটি রানওয়ে, টারম্যাক, ট্যাক্সিওয়ে ও অন্যান্য অবকাঠামো জরাজীর্ণ ও আংশিক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, বিদ্যমান রানওয়ের দৈর্ঘ্য প্রায় ৬,০০০ ফুট হলেও এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড অনুযায়ী বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য উপযোগী নয়। রানওয়ের পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করলে বড় ধরনের যাত্রীবাহী বিমান এখানে ওঠানামা করতে পারবে। এরপরই আছে ঈশ্বরদী বিমানবন্দরের নাম। ১৯৯৬ সাল পর্যন্ত সচল থাকা এই বিমানবন্দরটির গুরুত্ব বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। ২০১৪ সালেও এই বিমানবন্দরে ফ্লাইট নেমেছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও রানওয়ে দৈর্ঘ্য বাড়ালে অনায়াসে ফ্লাইট চলবে এখানে। ঢাকার খুব কাছে হলেও কুমিল্লা বিমানবন্দরও আছে চালুর তালিকায়। দেশি বিদেশি বিনিয়োগের কারণে কুমিল্লা বিমানবন্দরের আছে অপার সম্ভাবনা। বিমানবন্দরটি চালু না থাকায় বিনিয়োগকারীদের হেলিকপ্টারে যাতায়াত করতে হয়। চালুর তালিকায় গুরুত্বপূর্ণ নাম, একসময়ে জৌলুস সমৃদ্ধ ও বিস্তৃত জায়গা নিয়ে তৈরি লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি। বিগত সরকারের অনীহা আর ভারতের আপত্তিতে আটকে যাচ্ছে এই বিমানবন্দরের কার্যক্রম। এটি চালু হলে নেপাল, ভুটানের সাথে যোগাযোগের পাশাপাশি ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সিলেটের শমশেরনগর এয়ারফিল্ডটিতেও নজর আছে সিভিল এভিয়েশনের। বর্তমানে এটি বিমান বাহিনী ব্যবহার করলেও এর বাণিজ্যিক বিমান চলাচলের অনুমোদন আছে। এই ৬ বিমানবন্দর চালু হলে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল আরও গতিশীল হবে, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান, আর ত্বরান্বিত হবে আঞ্চলিক উন্নয়ন। দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের এই উদ্যোগকে তাই অনেকে দেখছেন এক নতুন সম্ভাবনার দুয়ার হিসেবে।